হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই হচ্ছে অবস্থা। এই পর্যন্ত সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে সারা রাত্রিতেই বৃষ্টি হয়েছে কালকে মাগরিবের নামাজের পর থেকে। এখন ওই যে বৃষ্টিতে একেবারে বাড়ি ঘর সব পৌঁছে গেছে গা। তুমি কেমন আছো? ভালো আছো? তো আবদুল্লাহ তো আগে ভাগে গোসল করে এই যে দেখেন অবস্থা কি যে বৃষ্টি, এত বৃষ্টি থাকলে গরু এগুলো সেটা নিয়ে খুবই বিপদের মধ্যে। আবদুল্লাহ তো গোসল টোসল দিয়ে ফিটফাট। তো এখন আর কি মসজিদে যাইব, হন আকাশরালা যাইবই নাকি এরকম অবস্থায়। আকাশ আকাশ তোমার আকাশ ভাইয়ের নাকি যাও? হ্যাঁ, কে? শুক্রবার আজকে, সপ্তাহে জুমাবার নামাজ পড়তে হয় বাবা। না, হুজুররা তো সবসময় ভালোই থাকে। কে তোমার কোনো খারাপ হুজুর কোনো খারাপ ব্যবহার করছে? কোনো হুজুর খারাপ ব্যবহার করছে তোমার সাথে? ও হ্যাঁ, হুজুর তো নিয়ে গেছেই গে, এমনি তো আর তোমার সাথে তার খারাপ ব্যবহার করে নেই। তো আমাদের মসজিদে একটা হুজুর আসছিল, তো সে আবার নাকি মসজিদের যে তারগুলো চালগুলো চুরি করে নিয়ে গেছে, তাই বলতেছে যে খারাপ হুজুর। সবাই তো আর খারাপ হয় না, আর তোমার সাথে তো কোনো সময় খারাপ ব্যবহার করে নেই। তো যাই হোক, এর জন্য ভয় পাইতেছে যে খারাপ হুজুরি নাকি ভালো হুজুরি। ভালো হুজুরি আসছে, তুমি যাও। তোমার আকাশ ভাই আছে নাকি? গাছ কেটে নিয়ে আসলাম আমি, মা, শিফার আজকে যায়নি। তো ও আবার বাড়িতে থেকে ওই যে গরুরে জন্য কাঁঠাল যেগুলা সেগুলো কেটে কুটে দিল। তো ওদের তো ঠিক মতো খাইতে দিতেই হবে। ঝড় বৃষ্টি কোনো কিছু মানব না। তখন আর কি 8টা বাজে প্রায় আমরা উঠছি। মা আগে উঠছে, কিন্তু আমি 8:30 বাজে উঠছি আজকে। একবার 5টা বাজে উঠছিলাম, তো বৃষ্টির কারণে এর জন্য আবার যে শুয়ে ঘুমাচ্ছিলাম না, তারপরে জায়গা নাই পাইনি। যাই হোক, তো ওদের তো খাইতে দিতেই হবে। এই যে কাঁঠাল কেটে পুরো বসি আর ঘাস কেটে অনেক খাওয়াইছি। তো এক মুর্দা কাটছি আর এক মুর্দা না আবার গরুরে ঘাস খাওয়াইছি। আবার এই যে এটি বিকালবেলা করছি যে বিকালবেলা দিতে হবে, এর জন্য রেখে দিলাম। তো তো এই যে শুয়ে রয়েছে ভিজের মধ্যে, এমন অবস্থা। তো এখন এগুলো আর কি চাপিয়ে দেবো। দেখি মা ইজা পাইব নাকি। মা আবার ওই বাড়িতে যে ঘাসের টাকা দিতে গেছে, ঘাস কাটতে যে বললাম যে ঘাস কিনবো। হ্যাঁ, কোথায় যাবে? সেগুলোর এখন চাপিয়ে নেব। শিফাও জাপাইতে পারে, আবার মাও নয় আমি, তো তিনজনের একজনে জাপাইবো। দেখি এখন আর কি এগুলোর খাওয়া দাওয়া শেষ হোক। আর এই যে 2টা বিক্রি করে দেব ওরে। আর ওই যে মানে মা ছেলে, আর এই যে ওরে বিক্রি করে দেব। আসলে এই কাইতানের মধ্যে গরুগুলা পালা খুবই কষ্ট। আমার এইদিক এদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়। তো একা একা মা আবার এগুলো নিয়ে কী করবো, তাই ওই 2টা গাভী বিক্রি করে দিব। আর ওই 2টাই থাকবো, আইনে মাই থাকবো। যদি যখন পারতেছে খেয়েটে। ঠিক আছে, আম ছোটো থাকলেও খাইতে অনেক মিষ্টি। তো আবদুল্লাহ নিচে যে আম আসছিল সব ঐতি পেরে পেরে একা একা পেরে খেত। এই গো, একটা আম পড়লো।
হ্যাঁ পাকা, তুমি আইনা দিয়ে দেখো। দেখছো একটা আম পড়লো, দিয়ে খাও গাছ সুন্দর করে পরিষ্কার করে। তো শিফা আজকে চলে যাইতেছে, কয়দিন ছিল বাড়িটা বরাবর ছিল, আমরা একেবারে আবার একা একা হয়ে গেলাম। তো মা আবার যাইতেছে এই যে দিতে, মাহাপুষ আসছে ওই সামনে, তো আর কাদা বেকার বাড়ির দিকে এদিকে আসে নাই, তো ওই জায়গায় দাঁড়িয়ে দিচ্ছে। তা মা একটু এগিয়ে দিয়ে আসবো আসছিল, ওই দিনে মাহবুবের সাথে যাইতে চাইছিল, কিন্তু আমি আবার বলছিলাম এর জন্য আসছিল যে মা কাকা গরুগুলো সামলাইতে পারবো না। তারপর আমি গেছিলাম, আমার ওদিকে কাজ হলো না, দিকে এসে পড়ছিলাম। তারপরে আসতে পরে তো বৃষ্টি, এর জন্য আর যাইতে পারি নাই। তো আজকেও বৃষ্টি, তো শ্বশুর আবার অসুস্থ হতে তাও, এর জন্য যাইতেছে না। তো যাই হোক, বাড়ির মানুষ বাড়িতে যাই জানছে। তো বাড়িতে সবাই ছিলাম, অনেকটা ভালো লাগতো। তো আজকে ছোট বোন চলে যেতেছে গা, একদমই ভালো লাগবো না, বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেল। যে দেখেন কত বড় একটা আম পড়ছে, এই যে আম, এই যে আম, পাখি তেমনি করছে, এই যে একটা পড়ছে। তো যাই হোক, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।